2 জুন, দিনটা ছিল রবিবার। আমরা সকলে মিলে চলে এসেছি সকলেরই প্রিয় একটি জায়গায়, শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। আমার এই প্রথমবার আসা। এখানে এসে চারিদিকে দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু তার সাথে সাথে একটা ভয়ও কাজ করছিল, কারণ আজ দেখা হতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে। আমরা এখানে পৌঁছে গেছি কিছুক্ষণ আগেই, আর আমাদের টিকিটও বুক করা হয়ে গেছে। অপেক্ষায় আছি কখন গাড়িতে উঠব। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, বেঙ্গল সাফারির যে গাড়ি। গাড়িটি বেশ ভালো। এখানে চারিদিকে বড় বড় কাচের জানলা, আর যাতে আমাদের একটুও গরম না লাগে তার জন্য মাথার উপরে ছোট্ট ছোট্ট এসির ব্যবস্থা করা আছে, যেটাকে নিজের হাতে অপারেট করা যায়, কখনো বাড়ানো যায় কখনো কমানো যায়। এটি আমার বেশ পছন্দ হয়েছে। প্রত্যেকের হাতে ক্যামেরা রেডি, আমরা কখন ভেতরে যাব এবং সব কিছু ক্যাপচার করব। এই যে আমরা ঢুকে পড়েছি রয়্যাল বেঙ্গল জোনে। ভীষণ ভয় করছিল সত্যি কথা বলতে, কিন্তু তার সাথে সাথে একটা উত্তেজনা কাজ করছিল যে সামনাসামনি দেখব। এর আগে জুতে দেখেছি খাঁচায় বন্দি, কিন্তু এইভাবে তো কখনো দেখার সুযোগ মেলেনি। ওই যে দূরে গাছের পাশে তাকে দেখা যাচ্ছে, সে এবার সকলের সামনেই এসে ধরা দেবে। প্রথমে দেখে তো ভীষণভাবে চিৎকার করে উঠেছিলাম। বিভৎস ভয়ানক দৃশ্য, এবং যখন সামনে চলে এসেছে মোটামুটি সবাই আমরা চিৎকার করছিলাম। এক্সাইটমেন্ট প্রচুর ছিল। অনেক বড় বাঘটা, দেখতেই পাচ্ছ তোমরা, একদম গাড়ির কাছে চলে এসেছিল। আর আমাদের যে ড্রাইভার ছিলেন উনি এত এক্সপার্ট এগুলোতে, বাঘ যেদিকে যেদিকে যাচ্ছিল উনি গাড়িটি নিয়ে তার পেছন পেছন তাড়া করে করে আমাদেরকে দেখিয়েছিলেন। ঘন জঙ্গল, তার মধ্যে একটা গাড়ির মধ্যে আমরা অনেকে আছি, আর সামনে এরকম খোলা ছেড়ে দেওয়া একটা বিরাট আকারের বাঘ খোলা ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে এটা খুবই একটা কি বলবো, ভয়েরও ব্যাপার ছিল, আনন্দেরও ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে মিশে একটা রিয়াকশান আমার হয়েছিল। বাচ্চারা খুব এনজয় করছিল। এখানে ইনি বসে পড়লেন। এবার সকলে প্রচুর ছবি তুলেছে, প্রচুর এনজয় করেছে, আমিও করেছি এনজয়, কিন্তু আমার মধ্যে একটু বেশিই ভয় কাজ করেছিল। যাই হোক, এই যে বাঘটিকে দেখতে পাচ্ছ তোমরা, অনেক বড় বাঘ। এইভাবে আমাদের গ্র্যান্ড সাফারি কমপ্লিট হলো। আরও অনেক পশু পাখি দেখেছিলাম, কিন্তু বাঘটাই আমি তোমাদের দেখালাম।